বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে এবার অনেক বেশি সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল গঠন থেকে শুরু করে মালিকানা পরিবর্তন সবকিছুতেই আসছে বড় ধরনের পরিবর্তন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিপিএলের আগামী আসরের জন্য 10টি শহরের প্রতিনিধিত্ব করতে 10 জন ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুন করে দল নেওয়ার জন্য আবেদন করেছে। তৃতীয় দল হিসেবে এবারও টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। রিমা খাল্লেন ও চিত্রনায়ক শাকিব খানের যৌথ মালিকানায় পরিচালিত এই দলটি আগেরবার আশানুরূপ পারফরমেন্স না করলেও এবার শক্ত দল গড়ে ভালো খেলার প্রত্যাশা তাদের। 11 বছর পর বিপিএলে ফিরেছিল চট্টগ্রামের দল চট্টগ্রাম কিংস, যার মালিকানা ছিল সাবেক রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের হাতে। তবে গত আসরে পারফরমেন্স ও পরিচালনা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বিসিবির একাংশেরও দলটিকে এবার বাদ দেওয়ার পক্ষে। এদিকে চট্টগ্রামের সন্তান ও আবুধাবি টি10 লিগের মালিক বাংলা টাইগার্সের মালিক চট্টগ্রাম কিংসের মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছেন। 4 বছর পর বিপিএলে ফেরা রাজশাহী দলটি নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক ও দ্বিধাদ্বন্দ্ব। বিসিবি সূত্র জানায়, এবারের আসরে রাজশাহী থাকছে না এটা প্রায় নিশ্চিত। তবে রাজশাহী 2 ব্যবসায়ী এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে আবেদন করেছেন। পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্বার রাজশাহী নামেও মালিকানা চেয়ে আবেদন করা হয়েছে। তবে শেষ পর্যন্ত মালিকানা দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন গ্রুপকে। 2019 সাল থেকে টানা 5 আসরে অংশ নিয়েছে খুলনা টাইগার্স। তবে এবার তাদের মালিকানা নিয়ে দেখা দিয়েছে সমস্যা। গুঞ্জন আছে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি খুলনার মালিকানা নিতে চায়। গত 3 আসর ধরে খেলছে সিলেট স্ট্রাইকার্স, যারা 2023 সালে রানার্স আপ হয়েছিল। এবার তাদের মালিকানা পেতে আবেদন করেছেন ক্রিকেট উইথ সামি এর সিইও মাহিদুল ইসলাম সামি। পাশাপাশি সিলেটের এক প্রবাসী শিল্পপতিও মালিকানা নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। নতুন দল হিসেবে আবেদন করেছে নোয়াখালী রয়্যালস। তবে আবেদনপত্রে কিছু ভুল থাকার কারণে বিসিবির কাছে নেতিবাচক ইমপ্রেশন তৈরি হয়েছে দলটি নিয়ে। চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানা নিতে আগ্রহী তাদের টাইটেল স্পন্সর অরিয়ন গ্রুপ এবং অরাসকান কোম্পানি। তারা গত 1 বছর ধরেই কুমিল্লার মালিকানা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নতুন নামে কুমিল্লাকে বিপিএলে আত্মপ্রকাশ করাতে চায়। সব মিলিয়ে বিপিএলের পরবর্তী আসর নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা, উত্তেজনা ও ব্যবসায়িক আগ্রহ। মাঠের খেলা শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজি যুদ্ধ জমে উঠেছে। বিপিএলের আপনার প্রিয় দলের নাম কমেন্ট করতে ভুলবেন না।